ওয়ার 2 এর প্রমোশন দেখে পাবলিক ডাকলো পুলিশ। এদিকে আল্লু অর্জুন কি তাহলে এখন চেহারায় কসমেটিক কারসাজি করতে যাচ্ছে? এন্ড মহেশ বাবুর সিনেমা এসএস রাজামৌলি ভিলেন নিয়ে কি খেলা পাকাচ্ছে? এন্ড ফাইনালি থাকছে ফ্যান্টাস্টিক ফোর সিনেমা কি পারবে সাইয়ারার সাথে? এই কেমন প্রশ্ন পাবলিকদের। প্রথমে আসি ওয়ার 2 এর কাছে। আগামীকাল তো ওয়ার 2 এর একটা ধামাক আসবে, মানে ট্রেলার। এর মাঝে চরম একটা জিনিস ভাইরাল হয়। অস্ট্রেলিয়ার আকাশে এনটিআর এর ফ্যান্সরা জেট শো করে জুনিয়র এনটিআর এর নাম, এরপর ওয়ার 2 লিখে। এখন প্রমোশন তো ভালোই করেছে, কিন্তু অস্ট্রেলিয়া বাসী তো জুনিয়র এনটিআর কে চিনে না। এন্ড তারপর আবার এই বড় করে ওয়ার লেখা দেখে তারা ভেবেছে অন্য দেশের সাথে কোনো ঢিসুম হচ্ছে কিনা। এন্ড কয়েকজন আতঙ্কিত হয়ে নাকি পুলিশকেও কল করে দিয়েছে। এবার আসি আল্লু অর্জুনের কাছে। 43 বছর বয়সেও আল্লু অর্জুন কোটিং হ্যান্ডসাম দেখতে। এন্ড সে যে যৌবন ধরে রাখতে কৃত্রিম উপায়ে কসমেটিক প্রসিডিওরের সাহায্য নিবে, এটা তো ডেফিনেটলি কারো মাথায় আসেনি। বাট এখন গুঞ্জন উঠেছে সে নাকি এবার কসমেটিক প্রসিডিওর নিতে চলেছে নিজেকে ইয়ং লুক দিতে। মিডিয়া রিপোর্টস বলছে সে নাকি সিক্রেট একটা ট্যুরে গিয়েছে আমেরিকাতে এই কাজটা করতে। কারণ অ্যাটলিস্ট সিনেমাতে তাকে 4টা রোল প্লে করতে হবে, যেখানে একটা রোলে তাকে বেশ ইয়ং দেখাতে হবে। এন্ড এটার জন্য নাকি তাকে একটু কসমেটিক টাচ নিতেই হবে। যদিও আল্লু অর্জুনের সোর্স বলেছে, আরে ভাই এসব ফালতু কথা, সে একটা ভেকেশনে গেছে আমেরিকাতে। এন্ড আপনার কাছে কি মনে হয় কোনটা সত্যি? এখন আসা যাক মহেশ বাবুর কাছে। মহেশ বাবুর এসএস রাজামৌলির সাথে সিনেমা শেষ করতে যে কয় বছর লাগবে বলা মুশকিল, কারণ নানা কারণে তো শুটিং খালি পিছিয়ে যাচ্ছে। যদিও একের পর এক বাজ আসা থামছে না। আর এখন বাজ হলো ভিলেন নিয়ে। পৃথ্বীরাজ সুকুমারান এখানে একটু ডার্ক ক্যারেক্টারে থাকলেও ভিলেন হিসেবে থাকবে না। এন্ড রিপোর্টস মতে সিনেমার ক্লাইম্যাক্সের আগ পর্যন্ত নাকি ভিলেন রিভিল করবে না এসএস রাজামৌলি। হু নোস এখানে ভিলেন হিসেবে আবার কি চমক রেখে দেয় সে। এমন না হয়ে যায় যে পরে দেখা গেল মহেশ বাবু নিজেই ভিলেন। এন্ড ফাইনালি আসি মার্ভেলের ফেজ 6 এর মুভি ফ্যান্টাস্টিক ফোর কালকে তো মুক্তি পাবে। এন্ড এই সিনেমা নিয়ে হাইপ মোটামুটি থাকলেও সুপার হিরো সিনেমার যে দশা, ওটা নিয়ে আসলে ফ্যান্টাস্টিক ফোর কে নিয়ে অনেকেই ভরসা করতে পারছে না। ইনফ্যাক্ট কিছু বলিউড ফ্যান্সরা এটাও মনে করছে, ধুর সাইয়ারার সাথে $120 মিলিয়ন বানানো এই ফ্যান্টাস্টিক ফোর কি ইন্ডিয়াতে টিকতে পারবে নাকি? আসলে কি তাই হয় কিনা দেখা যাক। আপনার কি মনে হয় জানাবেন কিন্তু।